যারা জিনা করছেন, অশ্লীল কাজ করছেন, আল্লাহ পাক তাদেরকে তিনটি করে 6টি শাস্তি দেয়। 3টি শাস্তি দেয় দুনিয়াতে, 3টি শাস্তি দেয় আখিরাতে। দুনিয়ার 3টি শাস্তি হচ্ছে তার চেহারার যে সৌন্দর্য, তার চেহারার যে লাবণ্য, এই লাবণ্য সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেয়। তার চেহারার নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেয়। তার চেহারার মধ্যে আর কোনো নূর থাকে না। তার আয়ু আল্লাহ পাক কমিয়ে দেয়, তার হায়াত কমে যায়। 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সবসময় দরিদ্র অবস্থায় থাকে। দারিদ্রতা তাকে এমনভাবে গ্রাস করে সারা জীবন সে দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারেন। তার রিজিকের মধ্যে বরকত চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক থেকে বরকত কেড়ে নেয়। এই 3টি শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি। এবং আখিরাতের শাস্তি হচ্ছে আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নারাজ হবেন এবং তার হিসাব অত্যন্ত কঠিনভাবে নেওয়া হবে, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করা হবে তার আমলনামা, কোনো ছাড় দেওয়া হবে না। এবং 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামী করে দিবেন। তাহলে এই 6টি শাস্তি, দুনিয়ার 3টি শাস্তি, আখিরাতের 3টি শাস্তি, এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জিনা এবং এই জিনা করার আগে যে সমস্ত ধাপগুলি আছে, ফাহিশা কাজে যাওয়ার জন্য যে সমস্ত রাস্তাগুলি আছে, এই সমস্ত রাস্তা থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। যারা যুবক যুবতী আছেন, তরুণ তরুণী আছেন, তাদের এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং শয়তান সবচেয়ে বেশি এই সময়টাতে মানুষকে ধোঁকা দেয়। এই সময়টা যদি আমরা ভালোভাবে পার করে দিতে পারি এবং শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইজা দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। যখন কোনো সুন্দরী যুবতী রমণী কোনো যুবককে দাওয়াত দেয় গুনাহ করার জন্য, আর ওই যুবক যদি এই দাওয়াতকে ফিরিয়ে দেয় যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো এই গুনাহ করতে পারবো না, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে আরশে আজিমের ছায়া দান করবেন, যখন আল্লাহর এই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমরা তো গুনার তালাশ করি, নবীজি বলছেন গুনাহ যদি তোমার তালাশ করে, যেই সুন্দরী নারীর জন্য তুমি পাগল ছিলে, ওই নারী যদি তোমাকে গুনার দাওয়াত করে আর তুমি যদি তাকে ফিরিয়ে দিতে পারো আল্লাহর ভয়ে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরশে আজিমের ছায়া দান করবে। ইমাম ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার রাওদাতুল ইয়াহিন কিতাবের মধ্যে লেখেন, এক যুবকের প্রতি এক নারী যখন আসক্ত হয়েছে, ওই নারী তার দোকানে গেল এবং দোকান থেকে অনেক মাল সামান খরিদ করলো এবং ওই পুরুষকে বলল যে আমার এই মালগুলি আমার ঘরে পৌঁছিয়ে দাও। তখন সে ওই মালগুলি নিয়ে ওই নারীর ঘরে যখন গেল, নারী তখন ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে তখন ওই নারী তাকে গুনার জন্য দাওয়াত দিল এবং শরীরের সমস্ত পোশাক আশাক খুলে ফেললো এবং তাকে এই অশ্লীল কাজের জন্য যখন বারবার উদ্বুদ্ধ করছে, তখন ওই যুবক আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে ভয় করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছে, ইয়া রব্বে বারি তাআলা, আমি এখন এখান থেকে কি করে নাজাত পাবো? এই নারী তো আমাকে কোনোভাবেই ছাড়বে না, আমি এখন কি করব? তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো এবং ওই নারীকে বললো, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার সুযোগ করে দাও। বলো আচ্ছা ঠিক আছে, তুমি ওয়াশরুমে যাও। যখন সে ওয়াশরুমে গেল, ওয়াশরুমে যাওয়ার পরে বাথরুমের যে ময়লা আবর্জনা আছে, সেই ময়লা আবর্জনা সে তার পোশাকের মধ্যে মাখলো। যখন পোশাকের মধ্যে মেখে সে বের হয়ে আসলো, তখন ওই নারী যখন দেখলো এই অবস্থা যে সে তার বাথরুমের ময়লা নিজের গায়ের মধ্যে মেখেছে, তখন তাকে বলছে, আরে তুমি তো একটা পাগল, তুমি বাথরুমের ময়লা নিজের গায়ের মধ্যে কেন মেখেছো? আর আমি একটা পাগলকে এতদিন ভালোবেসেছি, যাও ঘর থেকে বের হয়ে যাও। যখন তাকে ঘর থেকে বের করে দিল, তখন ওই যুবক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলল, ইয়া রব্বে বারি তাআলা, আমি আমার পোশাক তো ময়লা করেছি কিন্তু আমার শরীরকে ময়লা হতে দেই নাই। তখন ওই যুবকের এই আমল আল্লাহর দরবারে এতটা পছন্দ হয়েছে, ওই যুবক একটি পুকুরের মধ্যে গিয়ে যখন গোসল করলো, ওই যুবকের শরীর থেকে মেশকা আম্বরের সুঘ্রাণ আসতে শুরু করলো। তার নাম ছিল মুগীরা। তখন মানুষ তার মেশকা আম্বরের সুঘ্রাণ পেয়ে তাকে মুগীরা মুশকি নামে ডাকতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যদি আমরা আমাদের চরিত্রের হেফাজত করতে পারি, আমাদের নফসের তাড়না থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বাঁচার রাস্তা তৈরি করে দিবেন এবং গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন। এবং আল্লাহ পাক আমাদের জন্য, আমরা যদি পবিত্র হই, আল্লাহ পাক আমাদের জন্য কিন্তু এরকম পুত এবং পবিত্র স্ত্রীর ব্যবস্থা করবেন। এবং নারী, আমার বোন যারা শুনছেন, তারাও যদি নিজেদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচাতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দিবেন। আমরা যেমন, আমরা কিন্তু আসলে তেমনই পাবো। সারাদিন নায়িকাদের ছবি দেখতে থাকি, সারাদিন সিনেমা দেখতে থাকি, সারাদিন অশ্লীল দৃশ্য দেখতে থাকি, আর আমার স্ত্রী একদম নেককার পরহেজগার হবে, এটা কি আসলে চিন্তা করাটা সমীচীন হবে? কখনোই না। আমি যেমন, আমার যিনি সহধর্মিণী হবে সে তো তেমনই হবে।